হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি চালের আটা। এখন চালের আটাটা আমি বাটিতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি পরিমাণ মতো। হাত সহ্য করার মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে নেব আর নাড়তে থাকবো কোনোভাবে যেন গুটি গুটি না হয়ে আসে। আর গুটি গুটি হয়ে আসলে এই চিতই পিঠাটা কিন্তু খেতে ভালো হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেও চামচ দিয়ে নাড়তে পারবেন, কিন্তু হাত দিয়ে নাড়লে এই পিঠাটা ভালো হয়, বেটারটা। এখন আমি চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বেটারটা কিন্তু একবারও পাতলাও করা যাবে না, একদমও ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে বেটারটা করতে হবে। তা আমি এখানে শুধু চালের আটা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। চুলাটাকে আগে থেকে অন করে নিয়েছি আর তাওয়াটা বসে দিয়েছি। আমি 5 মিনিট গরম করে নিয়েছি তাওয়াটা। এখন আমি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ঢাকনাটা 5 মিনিট। কত সুন্দর হয়েছে আমার প্রথম পিঠাটা। দেখুন কোনোভাবে আটা লেগে নেই, কত ক্ষুদ্র ক্ষুদ্র জালিযুক্ত হয়েছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। দেখুন পিঠা কিন্তু সুন্দর হয়েছে, কত সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র জালিযুক্ত হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন কত সুন্দর নরম এবং সফট হয়েছে। আমি এখানে করেছি ভর্তা, কাঁচামরিচ, ধনেপাতা আর দিয়েছি আদা। এই ভর্তার সাথে এই পিঠা খেতে কিন্তু খুবই মজার হয়। দেখুন খুবই সুন্দর হয়েছে পিঠাটা। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন সকালে এবং বিকেলে নাস্তা হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।